হ্যালো বন্ধুরা, যারা সেমিস্টার 3-তে রয়েছো, হিস্ট্রি অনার্স নিয়ে যারা পড়ছো, তাদের 5 নম্বরের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হলো অশোকের ধর্ম। তাহলে চটপট আমরা উত্তরটা দেখে নিই। মৌর্য সম্রাট অশোকের ত্রয়োদশ শিলাশাসন অনুসারে অভিষেকের 8 বছর পরে কলিঙ্গ অভিযানকালে 1.5 লক্ষ লোক বন্দী হয় এবং 1 লক্ষ লোক নিহত হয়। চতুর্থ শিলাশাসন অনুসারে এরপর তিনি পাকাপাকিভাবে যুদ্ধ বর্জন করলেন। এরপর তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন। ব্যক্তি অশোক যে বৌদ্ধ ছিলেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই, কিন্তু অশোকের ধর্মকে বৌদ্ধ ধর্মের সঙ্গে অভিন্ন করে দেখা যায় কিনা তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক রয়েছে। প্রধানত ডক্টর ডি.আর. ভান্ডারকর এই দুটিকে এক করে দেখেছেন। তার প্রধান যুক্তি হলো কলিঙ্গ যুদ্ধের পর অশোক যে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। সকলের জন্য তিনি নির্দিষ্ট করে দিয়েছিলেন কিছু বৌদ্ধ ধর্মপুস্তক। এস.জে. তাম্বিহা মনে করেন অশোকের ধর্মের মূল আধার ছিল বৌদ্ধ ধর্মের মূলনীতিগুলি, তাই তিনি রমিলা থাপারের বক্তব্যের সমালোচনা করেছেন। পরের প্যারাগ্রাফে আমরা চলে আসি। পরের প্যারাগ্রাফটা দেখে নিই। অশোক তার দ্বিতীয় ও সপ্তম অনুশাসনে সেই সকল গুণবাচক উপাদানগুলির উল্লেখ করেছেন যেগুলি সংমিশ্রণে তার ধর্ম গঠিত হয়, যথা 1 সাধবে বা অধিক হিতসাধন, 2 অপশীনবে বা নৈতিক চরিত্রকে কলুষিত না করা, 3 দয়া, 4 দানে বা বদান্যতা, 5 সাচে বা সত্যতা, 6 সচয় বা পবিত্রতা, 7 মাদপে বা নম্রতা। এই সকল নৈতিক কর্ম সম্পাদনের উদ্দেশ্যে তিনি কয়েকটি কর্তব্যের কথা বলেছেন। 1 হলো অনারম্ভ প্রাণানং বা পশু হত্যা না করা, 2 অবিহিংসা ভূতানাং বা প্রাণীকে আহত না করা, 3 মাতরি পিতরি শুশ্রূষা বা মাতা পিতাকে সেবা করা, 4 থৈরই শুশ্রূষা বা গুরুজনদের সেবা করা, 5 গুরুনং অপরিচিত বা গুরুকে শ্রদ্ধা, 6 সকলের প্রতি বদান্যতা বা সমান ব্যবহার, 7 পরিচায়ক বা দাসীদের প্রতি শোভন আচরণ, 8 স্বল্প ব্যয় ও স্বল্প সঞ্চয়। নেক্সট, কিন্তু ডিসি সরকার মনে করেন অশোকের ধর্ম এবং বৌদ্ধের ধর্ম উপদেশের মধ্যে কিছু সাদৃশ্য বর্তমান থাকলেও এ কথা ঠিক এটাই অশোকের ধর্মর মূল পরিচয় নয়। নীলকান্ত শাস্ত্রীর মতে ধর্ম আসলে কতগুলো নৈতিক বিধি যা অশোক তার প্রজাদের সামনে তুলে ধরেছিলেন। রিস ডেভিস, জে.এ. ফ্লিট, রাধা কুমুদ মুখার্জি, ডি.ডি. কোশাম্বী, রমিলা থাপার প্রমুখ অশোকের লেখমালাকে দুভাগে ভাগ করেছেন। একটি ভাগে তিনি যে ব্যক্তিগতভাবে বৌদ্ধ ধর্মের প্রতি অনুরক্ত তার প্রমাণ মেলে। অন্যান্য অনুশাসনগুলিতে অশোক যে ধর্মর কথা ঘোষণা করেছিলেন তা কতগুলি আচরণ যা সকলেই পালন করতে পারে। কোশাম্বী বা রমিলা থাপারের মতে শ্রেণী সংঘর্ষ এড়াতে ও বৌদ্ধ রাষ্ট্রের সংহতি রক্ষার তাগিদে অশোক ওই ধরনের নীতি অনুসরণের সিদ্ধান্ত নেন। সাম্প্রতিককালে অশোকের গ্রিক লেখগুলির পাঠ থেকে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সিদ্ধান্তে এসেছেন সেখানে ভক্তি বলতে শাসকের প্রতি ভক্তিকেই বোঝানো হয়েছে। তাই একইভাবে ধর্ম হলো একটা ক্রিমেন্টিং ফ্যাক্টর। ব্রজদুলাল চট্টোপাধ্যায়ের কাছে যার রাজনৈতিক মূল্য অপরিসীম। অশোক বুঝেছিলেন যে দেশের অসংখ্য ভিন্ন মান, সামর্থ্য ও সংস্কৃতি সম্পন্ন কৌম সমাজ বর্তমান, বলপ্রয়োগের দ্বারা সেগুলিকে জাতীয় রাষ্ট্রের আয়ত্তায় আনা অসম্ভব। এই নীতির মূলে আছে একটি জাতীয় সাম্রাজ্যের ধারণা, যেখানে বাইরের কৌম সমাজগুলি নিজেদের সাংস্কৃতিক স্বাতন্ত্র্য অক্ষুণ্ণ রেখেও সংকীর্ণ গণ্ডি অতিক্রম করে স্বেচ্ছায় যোগদান করবে। সেখানে শাসন হবে ধম্মেন পালন, ধম্মেন বিধান, ধম্মেন সুখিয়েন, ধম্মেন গতিতি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক বাটন প্রেস করে দিও, আর পারলে শেয়ার করে দিও।